এই যে যত শরীর অসুস্থ থাকুক, যতই বমি করি, থামা আছে কোনো কোনো থামাথামি নেই। জোস জোস, মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। এই বান্দরবন না এলে বুঝতে পারতাম না। পাহাড়ি মেয়েগুলো সুন্দর না ভাই? চমলক্ষ ভাই, এত পরিমাণে জোস কেমনে হয় মেয়েরা, আমি এটাই ভাবতে পারিনি। পাহাড়ি মেয়েরা যে এত সুন্দর হয় এটা আমি নিজের চোখে না দেখেছি, বিশ্বাস করতে পারিনি। মানে পাহাড়ের ওই উপর থেকে আমরা নিচে নামছি, তো এই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে ওইদিকে একটা সিঁড়ি আছে, তো ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠা লাগে। আবার আমরা ওই উপরে যাবো, মানে মানে বুঝতে পারতেছেন কি লেভেলের প্যারা খাওয়া লাগতেছে আমার। কেমনে পানিগুলা যে ডুবতা আছে দেখেন, পুরা বইরে গেছে গাহন। কেউ নইরো না, তিরাইশা তোরে ডুবায় না। এই আস্তে, এই এই আমা Hello everyone, welcome to my YouTube channel Sifat Islam and welcome to my next vlog, বান্দরবন vlog part 2. তো সবাইকে জানাই শুভ সকাল, ইংলিশে গুড মর্নিং। মানে আমি একা একা হাঁটতেছি, আমার সামনে পিছে কেউ নাই, কারণ আমি লাস্ট পারসন যে এখনও নাস্তা করি নাই আর হোটেলে পৌঁছাতে পারি নাই, মানে খাবার হোটেলে লেট করে ফেলছি। ঘুমেতেই উড়াইতে পারে না আমারে, মানে ইভেন্টের লোকজন মিলে ডাকার ফোন দেওয়া শুরু করছে, সেজান বাইট হেলথ আছে, কেউ যদি একটা অনলি 1% যদি আমার ঘুমের উড়াইতে পারতো, ঘুম পিছেই ছাড়ে না। তো যাই হোক, লেট করে ফেলছি, যাইতে হবে, যাই আর কি সেজান বাইটের 2-3টা ফাও কথা শোনা লাগবো, প্যারা নাই চিল। একটু আরাম পাইতে গেলে একটু কথা শোনাই লাগে, এটা কোনো বিষয় না। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এখন ক্যামেরা নিয়ে দৌড়াইতে পারবো না, ক্যামেরা অফ করে দৌড়াইতে হবে। তো একটু পরে আমি আপনাদেরকে আবার ক্যামেরা চালু করতেছি, দাঁড়ান। A few moments later. চলে আসলাম দেবতাকুনে আমরা 35 মিনিট হাঁটা লাগবে। হাঁটার পরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। তা আমাদের সাথে সিফাত আছে, সিফাতের শরীর খুব খারাপ, ক্লান্ত নিয়ে তারপরে একটু রিল্যাক্স, সে একটু মানে গাড়ির ছাদে সে ফিল নিতে আসছে এখানে। এখন লাভ জাম, একটা জাম হয় এরকম জাম, 2 হাত। এই অসুস্থ শরীর নিয়ে বাবা জীবন ধ্বংস, ভাঙচুর পুরা। একটু আগে করছি বমি, আমার অবস্থা খুব খারাপ। হ্যাঁ ভাই, বমি খালি করছি নি, 10 মিনিট লাগায় বমি করছি। আরে ভাই নামতে যাই একটু আগে পা মুচকে গেছে। এই যে যত শরীর অসুস্থ থাকুক, যতই বমি করি, থামা আছে কোনো কোনো থামাথামি নেই। জোস জোস, মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। এই বান্দরবন না এলে বুঝতে পারতাম না, খালি বান্দরবন না বাবা, কি অ্যাডভেঞ্চার ফিল, মারাত্মক মারাত্মক মারাত্মক, সেই অস্থির। মনে হলো কি জানেন, পানি না আমার চেহারায় অমৃত পড়ছে আর কি। পানিটা এত পরিমাণ ঠান্ডা আর এতটা পরিমাণ ফ্রেশ, শান্তি। সামনের দিকে আগাই, আমি একমাত্র পিছিয়ে পড়ে গেছি মুখ ধুতে যা। দেখেন আমার সামনে আর এই যে পিছিয়ে কেউ নাই, আমি সবার পিছিয়ে নাই। ও যাওয়া লাগবো, দৌড় দেওয়া লাগবো, একটা সবাই ধরা লাগবো, খুবই রিক্সে আছি। আমরা এখন চিনমারা পাড়ায় আছি, দেবতাখুম চিনমারা পাড়া।
আর পাহাড়ি মেয়েগুলো সুন্দর না ভাই? চমলক্ষ ভাই এত পরিমাণে যে স্ক্যাম না হয় মেয়েরা, আমি এটাই ভাবতে পারি না। পাহাড়ি মেয়েরা যে এত সুন্দর হয় এটা আমি নিজের চোখে না দেখে আসলে বিশ্বাস করতে পারি না। এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না, তবু আসলে আমি কেন জানি আমি আসলে দেখছি, মানে মানতে হইতেছে, না দেখে আসলে বলতে পারবো না এখন আর। ভাই পুরো এক্সাইটেড হয়ে গেছে গা পাহাড়ি গার্লস দেখে। আর এই একটা ভাই, ভাই আপনার নাম? রকম ভাই করা জিনিস, এই করা লোক ভাই, অনেক ফ্রি মাইন্ডের। হ্যাঁ এই যে দুই বুড়া না ভাই, সিনিয়র সিটিজেন। আচ্ছা কেমন লাগতেছে ভাই? কি আসে বিষয় দে এই সালা জাকানাকা বম বম আমি খুবই সুদলিং পং। পং হয়ে আছি। আসলে গরমটা অনেক বেশি, কিছু করার নাই। আবহাওয়াটা আসলে আমাদের খুব তীব্র গরমের ভিতরে এই সাফারটা করতে হচ্ছে। বৃষ্টি হলে একটু ভালো হতো, তো যাই হচ্ছে ভালোই হচ্ছে। যেটাকে পরিস্থিতি সেটার সাথে উপভোগ করে নিতে হবে। এটাই বাস্তব। তো আসলে প্রচণ্ড গরম, টিকতে পারতেছি না। বাট যখন নদীটা পার হইছি মনে হয় কি শরীরে একটা অন্যরকম তাপমাত্রা বহমান করতেছে। A few moments later. মানে আমরা কোন জায়গা থেকে নামছি জানেন? এখন আমরা দেবতা ঘুমে আসছি, চলে আসছি অবশ্য, দেখাই দিচ্ছি। মানে পাহাড়ের ওই উপর থেকে আমরা নিচে নামছি। তো এই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে ওইদিকে একটা সিঁড়ি আছে, তো ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠা লাগে। আবার আমরা ওই উপরে যাবো। বুঝতে পারতেছেন কি লেভেলের প্যারা খাওয়া লাগতেছে আমার, মাথা নষ্ট। বা জায়গাটা সুন্দর, জায়গা দিয়ে আর কি মনে করেন যে শরীরের সব ক্লান্তি দূর করা লাগতেছে। একটা জিনিস দেখবেন, আরে কি অবস্থা ভাই? পাইছি বুঝলাম না ভাইয়া, মতো এরকম করে গেলে ভাই কিছু ভাই, সমস্যা কি? হ্যাঁ আমার চেহারা সুন্দর না, কি করবো, লুকায় লাগতো, চেহারা সুন্দর না, ওর চেহারা এটা সবার কাছেই মনে হয়, কারো চেয়ারে সুন্দর না। আমার চেয়ারে কি সুন্দর, বাঙালির মতন দেখতে আমি। সেই ভাই একদম জোস একটা জোয়ার লাইন, চশমা পরছেন, একটা ক্যাপ পরছেন, আর কি লাগে আপনি? এই নৌকা দিয়ে যাবো একটু পরে, ওই যে দেবতা কম ওই পাশে। ব্রো কাম টু দেবতা খুম, কাম টু দেবতা খুম, কাম টু দেবতা খুম। সেই ফিলিংস। তো আমরা নৌকায় উঠে গেলাম, এখন 7 সমুদ্র 13 নদীর পাড়িতে দেবতা খুম যাচ্ছি মেন পয়েন্টে। আমরা এখন মেন পয়েন্টে যাবো। সত্যি কথা কইতে না ভাই ভাই আমি আপনার জিনিসটা বুঝাই ভাই। একটা বিষয়, না একটা বিষয় কি জানেন, ব্লগের ভিতরে যত চাপা লড়াইতে পারবেন অত চাপার মধ্যে মিথ্যা কথা বলা যায় না। মানুষকে তুমি সঠিক ইনফরমেশন দিতে হবে। এটা তো আমার কাছে 7 সমুদ্র 13 নদী লাগতেছে। বাবা দেখেন কি অবস্থা, এখন পানি আসছিল না, পানি উঠে গেছে নৌকায়। আর এদিকে বলে ঠাই নাই, আমি জানি না সাঁতার, কেমনে পানি ডুবতে আছে। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আকবার আল্লাহ। সাঁতার জানেন? আমি ভাই জানি না কেমনে পানিগুলা যে ডুবতে আছে, দেখেন পুরা ভরে গেছে গা। এখন কেউ নইরো না, তীরে আইসা তোরে ডুবায় না। এই আস্তে, এই বাবা, কিচ্ছু হইতো না। আরে কি এর আয় বলছি না, শেষ খেয়ে কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু। ও তো
আমাদের গোসল করা ডান দেবতাখুন থেকে। এখন আমরা ব্যাক করতেছি আবার। ভাই সেজান ভাই কি ভাবেন ভাই? ভাই কি সেন্ডি খেয়ে গেলেন না, নাম হইন না। কেমন লাগতেছে? না এই বাইরেও জিগাম একটু পরে। খুব ভালো লাগছে। অনুভূতি আমারটা বলে লাভ নেই, যারা দেখতেছেন তারা এসে অনুভূতিটা প্রকাশ করে যাবে। কে ভাই? আপনারা আসেন, আপনারা আইসা কি দেখেন, কারণে ভাই? দেখেন কিরকম লাগে। আর আমি যদি এখনই মজার কথা বলে দিই, আপনার ছবি দেখে আর আসতে চাইবেন না, তাই আমরা বলবো না। আপনারা আইসা ঘুরে পরে আপনার Yes, right. অনুভূতির কথা বলেন। আপনারা সেই ফিলিংসটা বুঝতে পারবেন। A few moments later. ও কই আছি ভাই? পুরা ছাদে রিল্যাক্স। গাড়ি যেদিকে বুঝছেন, গাড়ির পুরা সামনে, আমি পুরা সামনে, মানে ড্রাইভারের উপরে ছাদে বসেছি। সেই টেকা উচ্ছুল ভাই, টেকা উচ্ছুল, টেকা উচ্ছুল। তুমি আছো বহু দূরে, দাও ধরা এসে বাহু ডোরে। ও কেন তুমি আছো বহু দূরে, দাও ধরা এসে বাহু ডোরে। এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায়, এই কবিতা সেই বার্তা